আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। যথারীতি আজও চলে এসেছি আপনাদের সম্মুখে। আজকেও কিছু যোগাসন করব, বিশেষ করে একটি আসন আপনাদেরকে করে দেখাবো। আজ খুব সকাল সকালে উঠছি। আসলে যোগ ব্যায়াম প্রাণায়াম এগুলা সকালে খালি পেটেই করা উচিত। বিশেষ করে পরিষ্কার হয়ে এই আসনগুলো করা উচিত। খালি পেটে করলে আসলে এর বেনিফিট সুন্দরভাবে পাওয়া যায়। তো ভিউয়ার্স, আজকে আমরা যে আসন করব এটির নাম হচ্ছে পশ্চিমোত্তানাসন। এটি একটি সিটেড ফরওয়ার্ড বেন্ডিং পোস্চার। এটাকে আর কি আপনার ফোল্ড করে আর কি, ফোল্ড করা আসন, সামনের দিকে পেছনের দিকে না। এটি একটি ফরওয়ার্ড বেন্ডিং আসন। এই আসনে আসলে অনেক উপকার পশ্চিমোত্তানাসনে, বিশেষ করে কাপ মাসেলে এবং হ্যামস্ট্রিং মাসেল, পিঠ, মেরুদণ্ড এগুলোর অনেক ভালো ব্যায়াম হয় এবং পরিপাকতন্ত্রজনিত অনেকগুলো রোগেরই সমাধান হয়। তো আমি কিছুক্ষণের মধ্যে করে দেখাচ্ছি আপনাদেরকে পশ্চিমোত্তানাসন। আমরা চেষ্টা করব বিগিনার্স লেভেল কিভাবে করে সেভাবেই আসলে করব, যেহেতু এখানে অনেকেই বিগিনার্স। অনেকেই যারা এক্সপার্ট আছেন তারা তো আসেনি, তাদের কথা আলাদা, তারা তো আমার চেয়েও আরো ভালো পারেন। তাদের কাছেও বলবো, যদি আমার কোনো ভুল ত্রুটি হয় আপনারা কমেন্টসে জানাবেন যে আমার কি ভুল হয়। আর যারা বিগিনার্স তারাও দেখেন, যেন আপনারাও শিখতে পারেন। তো ভিউয়ার্স, করে দেখাচ্ছি পশ্চিমোত্তানাসন। ভিউয়ার্স, প্রথমে আমরা দণ্ডাসনে বসবো। এরপরে প্রথমে বিগিনার্স লেভেল কিভাবে করবেন সেটা আসলে বলে দিচ্ছি। প্রথমে বিগিনার্স লেভেলে যারা করবেন তারা প্রথমে হাত এভাবে করে চেষ্টা করবেন যে এভাবে কিছুটা করার জন্য, যেহেতু এটা স্ট্রেচিংও হয়, ওয়ার্ম আপের কাজও সারলো। আমি অবশ্য কিছুক্ষণ আগে ওয়ার্ম আপ করে নিয়েছি। এখন ওয়ার্ম আপ করতে গেলে অনেক সময়ের অপচয় হবে, এই জন্য আর এখন ওয়ার্ম আপ করছি না। প্রথমে বিগিনার্স লেভেলে এভাবে প্রথমে 15-20 বার ট্রাই করে এভাবে করবেন, অথবা আরেকটা করা যায়, এভাবেও করা যায়। এভাবে করে প্রথমে এইভাবে ট্রাই করা যায়, হ্যাঁ, এভাবে করলেও করা যায়। যেহেতু এটি একটি সিটেড ফরওয়ার্ড বেন্ডিং আসন, তো এটাতে কিন্তু অনেক উপকার সাধিত হয়। আমি করে দেখাচ্ছি। দোনো হাত উপরে উঠালাম, শ্বাস নিলাম। আসনের সাথে কিন্তু শ্বাসের রিলেটেড অনেক সম্পর্ক, শ্বাসের ব্যাপারটা ভুল করা যাবে না। শ্বাস নিলাম এবং শ্বাস ছাড়তে ছাড়তে দু হাত পায়ের আঙ্গুলে ফরওয়ার্ড ব্যান্ড করব, পায়ের আঙ্গুল ধরবো এবং পুরো শরীর স্ট্রেট হয়ে নাক হাঁটুতে স্পর্শ করার চেষ্টা করব। শ্বাস নিতে নিতে আবার উপর দিকে উঠার চেষ্টা করব। এবার কিছুক্ষণ শবাসনে বিশ্রাম নেব। শবাসনে বিশ্রাম করার পরে উঠে বসবো। এরপর এই আসনের পাশাপাশি আরেকটা কাউন্টার পোজ করতে পারেন, সেটা উষ্ট্রাসন করতে পারেন বা চক্রাসন করতে পারেন।
আমি চক্রাসনে করে দেখাচ্ছি। এই আসন করার পরবর্তীতে এটা করলে, এই চক্রাসন করলে উপকার পাবেন কাউন্টার পোজ হিসাবে। এরপরে কিছুক্ষণ সব আসলে বিশ্রাম করা উচিত। ভিউয়ার্স, এখন আমরা এই আসনের কি কি উপকারিতা আছে সেটা নিয়ে আলাপ আলোচনা করব। এই আসন যেহেতু একটি সিটেড ফরওয়ার্ড বেন্ডিং আসন, তো এই আসনে অনেক উপকার হয়। পশ্চিম উত্তানাসন, পশ্চিম মানে পিছন, আর উত্তানাসন মানে টান টান করা আর কি, স্ট্রেচিং করা। তো এই আসনে আমাদের পিছনের সকল অঙ্গই কিন্তু টান টান হয়। যেমন আপনার এই যেটাকে বলা হয় কাপ মাসেল প্রসারিত হয়। এটা কিন্তু দ্বিতীয় হৃৎপিণ্ড বলা হয় এই কাপ মাসেলকে। এরপরে এটা হচ্ছে হ্যামস্ট্রিং মাসেল। এই হ্যামস্ট্রিং মাসেলও স্ট্রেচিং হওয়াতে এই মাসেলের উপকারিতা আছে অনেক। এরপরে পিঠ মেরুদণ্ডর অনেক উপকার সাধিত হয়। পিঠ এবং মেরুদণ্ড প্রসারিত হলেই জীবন ও যৌবন দীর্ঘস্থায়ী হয়। মেরুদণ্ড নমনীয় হয়, পুরো শরীর ফ্লেক্সিবিলিটি বেড়ে যায়, পুরো শরীরের নমনীয়তা অনেক অনেক বেড়ে যায়। রক্ত স্নাত হয়ে পুরো শরীরের সমস্ত রোগ দূরীভূত হওয়ার চেষ্টা করে। এর পরবর্তীতে আমাদের পেটজনিত অনেকগুলো সমস্যা, যেমন স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন এবং লিভারের এবং স্প্লিন ফ্লিহার জন্য অনেক ভালো। এগুলার কার্যক্ষমতা অনেক বেড়ে যায় এবং এগুলা সম্পর্কিত যতগুলো রোগ আছে সবগুলো রোগেই সেরে যায়। ভিউয়ার্স, আরো অনেক অনেক উপকার আছে। সুন্দর করে করলে, সুন্দর করে এর পুরো ভক্তি ও শ্রদ্ধার সাথে করলে আরো অনেক অনেক উপকার পাওয়া যায়। কারা করবেন না সেটা এখন বিস্তারিত বলছি। বিশেষ করে প্রেগনেন্সি মাদার, ওনারা করবেন না। যদিও করেন, হালকা ব্যান্ড করতে পারেন, পুরা ব্যান্ড করা যাবে না। এই আস্তে পুরা এইভাবে 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 পুরা এইভাবে এইভাবে করতে পারেন, পুরোটা ব্যান্ড হওয়া যাবে না। এরপরে যাদের অস্ত্রোপচার হয়েছে পিঠে, তারা করবেন না। যেমন যাদের স্পন্ডাইলাইটিস এবং স্লিপ ডিস্ক হয়েছে, মানে স্লিপ ডিস্ক আছে, ওনারাও করবেন না। যাদের পায়ে সমস্যা আছে, পায়ে অস্ত্রোপচার হয়েছে, তারাও করবেন না। মোটামুটি ওনারা না করলে হবে। আর আশা করি সকলেই করতে পারবেন। 6 বছর থেকে 90-100 বছর পর্যন্ত সকলে আপনারা করতে পারবেন, সমস্যা নাই। এই আসনের অনেক উপকারিতা আছে, করলে আসলে বুঝবেন। এর পাশাপাশি খাদ্যাভ্যাসও আপনাদেরকে পরিবর্তন আনতে হবে। খাদ্যে যে 3 প্রকারের খাদ্য, সাত্ত্বিক খাবার, রাজসিক খাবার, তামসিক খাবার। এই সাত্ত্বিক খাবারে আমাদেরকে খেতে হবে, রাজসিক তামসিক তেমন একটা খাওয়া যাবে না। তাহলে এই আসনগুলোর পুরো বেনিফিট আপনারা পাবেন। তো আপনারা সকলে আমার চ্যানেলকে সমর্থন দিন, সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন। আজ এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।